ধর্ম প্রচার করতে এসেছিলেন সেই বাগদাদ থেকে, সৌদি থেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণের সময় বলেছিলেন, তোমরা এখান থেকে যে যেখানে পারো ধর্ম প্রচার করতে চাও। সেখান থেকে কিন্তু পীরাউলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ। কাজের কথা হলো এই নুনে, এর আগেও বলছি, আজকেও বলি, 2 বছরের মধ্যে সমস্ত কাঁচা রাস্তা পাকা হবে, সমস্ত জায়গায় যেখানে ব্রিজ দরকার সেখানে ব্রিজ হবে, যা চাইবো উদ্যায়নে তাই পাবো ইনশাআল্লাহ। তোমাদের নদী ভেঙে গেছে 8টা বাড়ি, অলরেডি দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, যে কোনো সময় আগামী বর্ষার আগেই এখানে বস্তা পড়বে, এই নদী ইনশাআল্লাহ আর ভাঙবে না। যেহেতু প্রতীকে নির্বাচন না, নৌকার প্রতীকে হবে না, আমি চাই আমি আপনাদের সন্তান হিসাবে এই হুক্কা ইউনিয়নের দল বল, আওয়ামী লীগ না বিএনপি না, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনাদের সন্তান হিসেবে সামনের যে নির্বাচন, উপজেলা নির্বাচনে আমি একজন উপজেলার চেয়ারম্যান প্রার্থী। আমি এই ইউনিয়নে 10 বছর চেয়ারম্যান ছিলাম। ভালো হয়তো বা অনেকেরই করতে পারি নাই, মন্দ করার চেষ্টা করি নাই। এই জন্য আমি চাবো দল বল নির্বিশেষে আপনারা যদি আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনে যদি আমি উপজেলা চেয়ারম্যান হইতে পারি, তাহলে আপনারা বলতে পারবেন যে আঙ্গতোফা চেয়ারম্যান হয়েছে, এটা তো বলতে পারবেন। আমি আসলে বেগুনটা আমি আড্ডা মারি, আমার বাড়ি বেগুনটা। আপনাদেরকে করজোর ভাবে অনুরোধ রাখবো, নির্বাচন আছে, ঈদের পরে নির্বাচন হবে। এইখান থেকে আমি চাই আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, যেখানে যাবেন, যার সাথে দেখা হবে, আপনি একটু আওয়াজটা দিবেন যা আমাদের সাবেক চেয়ারম্যান নির্বাচন করবে, তাকে আপনারা ভোট দিন। আমি দোয়া চাই, আমি ডাইরেক্ট ভোট চাই। এই জন্য ভোট চাই, আমার আর পিছানোর সুযোগ নাই। শাহজাহান দরদির 14তম আজকের এই বার্ষিক ওরস শরীফ, আজকের এই ওরস শরীফের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমার সাথে সফর সঙ্গী আছেন, হাশেম খান আছেন, আরিফ বিল্লাহ পরিচালনায় উপস্থিত আশেকান, জাকিরান, তরিকা ভক্তবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী ভাই বন্ধু, পর্দার আড়ালে আমার মা বোনেরা, 2 পক্ষ শিল্পী আসলাম সরকার, নাজমুল সরকার, আলো সরকার, খালি আলোই দেয়, আলো সরকার খালি আলো দেয়, দেখি কি রকম আলো দেয়। আজকে লাইট লইট দিব বন্ধ কইরা, তারপরে দেখবো আলো আলোকিত কি রকম করে, নাকি? শীত তেমন না, গরমও না, সুন্দর একটি পরিবেশ। তা বসার জায়গাটা মনে হয় একটু সমস্যা হয়েছে, বসার জায়গাটা আরো ভালো করা লাগছিল। মা বোনেদের কি আপনারা তো আছেন ভালো, নাকি? কথা বলার সময় খুব কম, শিল্পীবৃন্দ চলে এসেছে, আপনারা গান শুনবেন। আপনারা জানেন আমি এরকম বাউল গানে, পালা গানে আমারে দাওয়াত দিলেও যাই, না দিলেও যাই। গান প্রেমী মানুষ আমি একজন, যার ভিতরে গানের কোনো নাই, গান শোনে না এমন কোন লোক নাই যে গুনগুন করে গান কোনোদিন গায় নাই, আছে কি? যদি সে গানই না গায় তাহলে তার আত্মাটা মরা, সে আত্মা মরা। গান পছন্দ করে না এমন ব্যক্তি খুব কম আছেন। পীর জগৎ জুড়ে জনম ধরেই থাকবে,
জন্মলগ্ন থেকে ধর্ম প্রচার করতে এসেছিলেন। সেই বাগদাদ থেকে, সৌদি থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণের সময় বলেছিলেন, তোমরা এখান থেকে যে যেখানে পারো ধর্ম প্রচার করতে যাও। সেখান থেকে কিন্তু পীর আউলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ। সিলেটে যাবেন, সব পীর মসজিদের আউলিয়ার দেশ ওইটা। আপনারা যারা তরিকা ভক্ত আছেন, এই গানটা হলো তরিকা ভক্ত যারা, তাদের জন্য বেশি। গানের মধ্য দিয়ে যখন একটা সময় আসবে, বুকে বুক মিলাবে, আত্মায় আত্মায় কথা বলবে, বুকে বুকে কথা বলবে, দরদিয়া তুমি চলে গেলে দরদি আমি কোথায় পাবো রে, এই জগতে এসেছি একদিন চলে যাব, কি নিয়ে যাব। এই যে গানগুলো এখানে হবে, মানুষ ভোজন করলে, মানুষ বুঝলে, শোনার মানুষ হবে। এটা গানের একটা শব্দ, আর এই প্রত্যেকটা গানের একটা কি আছে, অর্থ আছে। সেই অর্থগুলো আপনাদের বুঝতে হবে। মানুষ বুঝলে শোনার মানুষ হবে। আপনাদের মতো যারা আছেন, এরাই সমাজের ভিতরে শোনার মানুষ। যারা চকচকটা থাকে তাদের ভিতরে, যারা অর্থশালী, অর্থবিত্ত, তাদের ভিতরে পেঁয়াজগোছ অনেক বেশি। যারা দিন মজুরি করে খান, দিন এনে দিন খান, তাদের মধ্যে কোনো পেঁয়াজগোছ নাই। সেই জন্য এই সোনার মানুষদের সাথে মিশলে আত্মা দেয় মিশতে হবে, প্রাণ দেয় মিশতে হবে, ভালোবাসা দেয় ভালোবাসা আদায় করতে হবে, তবেই সে সোনার মানুষ হবে। ভাইরা আমার, কথা আর বেশি বাড়াবো না, একটু কথা বলবো। এই বেগুনটা, আমি বলি বেগুনটাল আমার মাটি, বেগুনটাল আমার ঘাটি, মাটি মাটি সোনার সোনাই মাটি। আমি বেগুনটাল কি অত্যন্ত আমি মাথার তাজ হিসাবে দেখি। কারণ বেগুনটাল মানুষগুলা, এই সোনার মানুষগুলা নিয়ে কি আমি চলি। আপনারা জানেন যে 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার 3 বারের জন্য আবার ক্ষমতায় গিয়েছে। আল্লাহ সানার হোসেন সাহেব একজন ভালো মানুষ বিধায় আপনারা সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা সেই ভালো মানুষটাকে আপনারা ভোট দিয়ে 3য়বারের মতো নির্বাচিত করেছেন। এই নির্বাচন চলে গেছে, ভাইবে একটা নির্বাচন হয়েছে। এখন আবার মিলিত হয়ে আবার একসাথে আমাদের চলতে হবে। সরকার উপজেলা নির্বাচন ঘোষণা দিয়েছে। এই টাঙ্গাইল সদরে 25 মে মাসের 25 তারিখে টাঙ্গাইল সদরে উপজেলা নির্বাচন হবে। আমি হুগলার সন্তান, আপনাদের সন্তান, আমি পশ্চিম টাঙ্গাইলের সন্তান, আমি চর অঞ্চলের সন্তান। সেই উপজেলা নির্বাচনে নৌকার প্রতীক থাকবে না, প্রতীক থাকবে, ঘোষণা দেওয়া হয়েছে যে তোমরা যে যে পারো যে কোনো মার্কায় তোমরা নির্বাচন করতে পারো। প্রতীকের নির্বাচন হলে নৌকার প্রতীক। আমি আওয়ামী লীগ করি, আপনারা জানেন, আমার রক্তে আওয়ামী লীগ। আমি টাঙ্গাইল থানা আওয়ামী লীগের সেক্রেটারি, 9 বছর হয় সেক্রেটারি। যখন প্রতীক থাকবে না তখন থেকে আমি নিয়োগ করেছি যে আমি এবার নির্বাচন করব। আর সেই নির্বাচন করতে গেলে আপনারা আমার শক্তি, আপনারা আমার প্রাণ, আপনারা আমার স্পন্দন, আপনারাই আমার আত্মা। সেই আত্মার মানুষদের সাথে কথা বলে আমার নির্বাচন করতে হবে। যেহেতু প্রতীকের নির্বাচন না, নৌকার প্রতীকে হবে না, আমি চাই আমি আপনাদের সন্তান হিসাবে এই হুগলা ইউনিয়নের দল বল, আওয়ামী লীগ নেয়, বিএনপি নেয়, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনাদের সন্তান হিসেবে সামনের যে নির্বাচন, উপজেলা নির্বাচনে আমি একজন উপজেলার চেয়ারম্যান প্রার্থী।
আমি এই ইউনিয়নে 10 বছর চেয়ারম্যান ছিলাম। ভালো হয়তো বা অনেকেরই করতে পারি নাই, মন্দ করার চেষ্টা করি নাই। এই জন্য আমি চাবো দল বল নির্বিশেষে আপনারা যদি আপনাদের দোয়ায় আপনাদের সমর্থনে যদি আমি উপজেলা চেয়ারম্যান হইতে পারি, তাহলে আপনারা বলতে পারবেন যে আঙ্গতোফা চেয়ারম্যান হয়েছে, এরা তো বলতে পারবেন। আমি আসলে বেগুনটা আমি আড্ডা মারি, আমার বাড়ি বেগুনটা। আপনাদেরকে করজোর ভাবে অনুরোধ রাখবো, নির্বাচন আছে, ঈদের পরে নির্বাচন হবে। এখান থেকে আমি চাই আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, যেখানে যাবেন, যার সাথে দেখা হবে, আপনি একটু আওয়াজটা দিবেন যা আমাদের সাবেক চেয়ারম্যান নির্বাচন করবে, তাকে আপনারা ভোট দিন। আমি দোয়া চাই, আমি ডাইরেক্ট ভোট চাই। এই জন্য ভোট চাই, আমার আর পিছানোর সুযোগ নাই, আমি আর পিছাবো না, আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। এবং আপনাদের দোয়া নিয়ে আমি মাঠে নামবো। আর একটা জিনিস আমার জীবনে, আমার বাপ মায়ের দোয়া আছে, আমার এই ইউনিয়নের মুরব্বীদের দোয়া আছে। দোয়ায় কোনো জায়গায় এ পর্যন্ত ইনশাআল্লাহ ঠিকই নাই। একটা জায়গায় ঠেকে পড়ছিলাম গতবার, সেটাকে আমাকে ঠেকানো হয়েছে, সেটাও আপনারা জানেন। আমাকে জনসাধারণ ভালোবাসায় ভোট দিয়েছিল, ধরে রাখতে পারি নাই। এই নির্বাচন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি স্পষ্ট, ইনশাআল্লাহ আমি মানুষের সেবা দিতে পারি। কিভাবে মানুষকে সেবা দিতে হয় সেটা আমি জানি। সুখে দুঃখে আমি আপনাদের পাশে থেকে, সামনের দিনগুলোতে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দিতে চাই। আমার জীবন দশায় যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের মতোই সোনার মানুষদের সাথে মিশে থেকে আমি আপনাদের পাশে থেকে যে কোনো কাজে আমাকে এই বয়সে যখন যে অবস্থায় আপনারা কাজে লাগাতে চান আমাকে পারবেন। আমি, আমার পিতা চলে গেছে, আমার মাও চলে গেছে, আপনারাই আমার গাইডার, আপনারা আমার মুরব্বী। আমি আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের এই আয়োজনটা প্রতি বছরই এই শওকত দরদি এই অনুষ্ঠানটা করে থাকে। আপনারা সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান যাতে সুন্দর সার্থক হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কি হয়েছে? সব জায়গায় কি সব কথা চলে? কাজের কথা হলো এই ইউনিয়নে, এর আগেও বলছি আজকেও বলি, 2 বছরের মধ্যে সমস্ত কাঁচা রাস্তা পাকা হবে, সমস্ত জায়গায় যেখানে ব্রিজ দরকার সেখানে ব্রিজ হবে, যা চাইবো উন্নয়নে তাই পাবো ইনশাআল্লাহ। তোমাদের নদী ভেঙে গেছে 8টা বাড়ি, অলরেডি দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, যে কোনো সময় আগামী বর্ষার আগেই এখানে বস্তা পড়বে। এই নদী ইনশাআল্লাহ আর ভাঙবে না। খোদা হাফেজ। ধন্যবাদ।